Thank you, sir, for giving me the opportunity to say something about myself. This is Munsur Rahman Shaun, the son of Naushad Sardar and Renu Khatun. I have completed my graduation and post-graduation from Dhaka Central University. My father is a farmer and my mother is a housewife. I have three brothers and two sisters, all of whom are alif. My hobby is reading a book and gardening. I am committed to serve the country and I want to contribute to build a corruption-free Bangladesh. That's all. প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, স্পোকেন ইংলিশ ফর প্রবাসীদের জন্য এই যে আজকে আমরা 17তম দিনের ক্লাসটা কমপ্লিট করতে যাচ্ছি। আর এই 17তম দিনের ক্লাসটা আমরা কমপ্লিট করছি কি বিষয় নিয়ে? সেলফ প্রেজেন্টেশন নিয়ে। এই সেলফ প্রেজেন্টেশনের এই একটা ফরম্যাট যদি আপনি একটু ভালো করে শেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই নিজের পরিচয়টা ইংরেজিতে দিতে পারবেন যে কোনো জায়গায়। আপনার পড়ালেখা যে লেভেলেই থাকুক না কেন, আপনি যতটুকু পড়েছেন দ্যাটস এনাফ। আপনি যদি আমাদের এই চ্যানেলের সাথে থেকে যদি এই একটা স্ট্রাকচার যদি ভালোভাবে যদি প্র্যাকটিস করেন এবং এই ফরম্যাটটা যদি একটু মুখস্থ করে রাখতে পারেন, আপনি আপনার মতো করে খুব সুন্দরভাবে আপনার পরিচয়টা ইংরেজিতে দিতে পারবেন। যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশনে আপনাকে যখন অ্যাড্রেস করা হবে তখন কিন্তু আপনার পরিচয়টা এটা খুব সুন্দরভাবে দিতে পারবেন। শুধু প্রবাসী ভাই বোনেরাই যে দিতে পারবে তা নয়, এভরিথিং অল সবাই এটা করতে পারবে এবং এভরি অল সবাই এটা দিতে পারবে। এই অ্যাড্রেসটা কি এই ফরম্যাটটা ফলো করে সবাই তার নিজেদের পরিচয়টা খুব সুন্দরভাবে ইংরেজিতে কিন্তু দিতে পারবে। যেভাবে আমি দিয়েছি এভাবে আপনারাও দিতে পারবেন। তাই যারা এখনো আমাদের এই ক্লাসে যুক্ত হন নাই এবং নতুন ভাবে যুক্ত হয়েছেন তাদের জন্য যেটা, যে আপনারা এই ক্লাসগুলো নিয়মিত দেখেন এবং আমাদের এই চ্যানেলে কিন্তু প্লেলিস্ট আকারে এই যে স্পোকেন ইংলিশ ফর প্রবাসীদের জন্য প্লেলিস্ট আকারে ভিডিও আপলোড করা আছে। আপনাদের সময় মতো করে আপনারা প্রথম থেকে একদম প্রথম দিন থেকে শুরু করে এই যে 17তম দিনের ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখান থেকে সময় মতো দেখে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। একটা স্ট্রাকচার প্র্যাকটিস করলে আপনি খুব সহজেই কিন্তু আপনার নিজের পরিচয়টা খুব সুন্দরভাবে ইংরেজিতে উপস্থাপন করতে পারবেন। তাহলে চলুন আমরা এই ফরম্যাটটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, সেলফ প্রেজেন্টেশন ফরম্যাটটা, যাতে করে আমরা আমাদের মতো করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। দেখেন, প্রথমে আপনি কি বলবেন? থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। অর্থাৎ আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন যে স্যার আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে আমার কি মাইসেলফ সম্পর্কে কিছু বলার বা সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তারপর দেখেন দিস ইজ তারপরে কি দিবেন? আপনার নেমটা দিবেন, আপনার যে নাম হয়। দিস ইজ মনসুর রহমান, দিস ইজ শাউন আহমেদ, দিস ইজ উবাইদুর রহমান। আপনার নাম যেটা হয় আপনি এখানে সেটা ব্যবহার করবেন। এখানে যদি মেয়ে হন তাহলে আপনি মেয়ের নাম ব্যবহার করবেন, দিস ইজ বিউটি রহমান। এভাবে আপনি যে নামই আসুক আপনি সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এবার দেখেন এই স্ট্রাকচারটা একটু দেখেন, দ্য সন অফ বা দ্য ডটার অফ। আপনি যদি ছেলে হন দ্য সন অফ, আর যদি মেয়ে হন তাহলে দ্য ডটার অফ। ঠিক আছে, আপনি এখানে যেটা হবেন সেটাই কিন্তু আপনি ব্যবহার করবেন। তারপর আপনি কি করবেন? আপনার পিতার নাম, আপনার পিতার নাম যেটা হয়, আব্দুল সালাম হলে আব্দুল সালাম, আব্দুর রহিম হলে আব্দুল রহিম, আব্দুল করিম হলে আব্দুল করিম, যে নামটা হবে আপনি সেটা এখানে ইউজ করবেন। তারপর দেখেন এরপরে আপনার মাদার নেম, অর্থাৎ আপনার মায়ের যে নাম থাকবে সেটা আপনি এখানে ইউজ করবেন। আপনার মায়ের নাম যেটা হবে সেটা বলবেন। ময়না আন্টি হলে ময়না আন্টি, তারপর রেনু খাতুন হলে রেনু খাতুন, যেটা হবে আপনি সেটা বলবেন। ঠিক আছে, তারপর দেখেন এই যে আই হ্যাভ কমপ্লিটেড। এবার বলতেছেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই, আপনার এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, আপনি পড়ালেখা কোথা থেকে করেছেন, কি কি আপনার কোয়ালিফিকেশন আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার যদি গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন থাকে আমার মতো, তাহলে আপনি বলবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন এন্ড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আপনি এটা দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি আপনার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যদি না থাকে, তাহলে আপনার যদি এসএসসি এইচএসসি থাকে তাহলে বলবেন I have completed my SSC and HSC from Dhaka College.
ওকে, এভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন। আপনি আপনার কলেজ অনুযায়ী, আপনি আপনার গ্রাজুয়েশন অনুযায়ী, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী খুব সুন্দরভাবে আপনি কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করে নিজেকে উপস্থাপন করতে পারবেন ইংরেজিতে। এখানে আপনার পড়ালেখা বা আপনার কি কি কতটুকু আছে সেটা কিন্তু ডাজন্ট ম্যাটার। আপনি শুনছেন এবং প্র্যাকটিস করেন, একটু মুখস্থ করেন, অটোমেটিকলি কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে? কারণ ফরম্যাটটা এমনভাবে মেক করা হয়েছে যাতে সবাই এটা থেকে নিজের পরিচয়টা খুব সহজে দিতে পারে। তার পড়ালেখার লেভেল যতটুকুই থাকুক না কেন, সে কিন্তু একটু যদি শুনতে পারে, বুঝতে পারে, আর যদি মুখস্থ করতে পারে, এবং সে খুব সুন্দরভাবে কি প্রেজেন্টেশনটা, সেলফ প্রেজেন্টেশনটা ইংরেজিতে দিতে পারবে। তারপরে দেখেন, এবার আপনার কোয়ালিফিকেশন দিলেন, তারপরে আসেন মাই ফাদার ইজ অস। দেখেন এই জায়গায় ইজ দিছি এবং অস দিছি। যদি আপনার পিতা যদি করে থাকে তাহলে মাই ফাদার অস আ টিচার, আমার পিতা একজন শিক্ষক ছিল। এবার আপনার পিতা যদি রানিং শিক্ষক থাকে তাহলে কি বলবেন? মাই ফাদার ইজ আ টিচার, আমার পিতা একজন শিক্ষক। অথবা মাই ফাদার ওয়াজ আ ফার্মার, আমার পিতা একজন কৃষক ছিলেন। ওকে, এখানে দুটা টেন্সকে ই করে রাখা হয়েছে। যদি আপনি প্রেজেন্ট তার কি বর্ণনা করতে চান, পদবি বর্ণনা করতে চান, তাহলে কিন্তু আপনি ইজ দিবেন। আর যদি আপনি পাস্ট বর্ণনা করতে চান বা অতীত বর্ণনা করতে চান যে একটা সময় ছিল বাট এখন সে ইজ রিটায়ার্ড বা ইজ রিটায়ার্ড পারসন, ওকে, তাহলে কি হবে? তাহলে অজ দিবেন, রাইট? যে এখন আগে ছিল, এখন কোনো কিছু করে না, তাহলে আপনি এই যে অজ ব্যবহার করবেন। আর যদি বর্তমানে যদি করে থাকে তাহলে আপনি ইজ ব্যবহার করতে পারেন। ওকে, এন্ড মাই মাদার ইজ অজ। দেখেন এখানেও কিন্তু আপনার মা কি করে, হতে পারে আপনার মাই মাদার অজ আ টিচার, মাই মাদার অজ আ প্রফেসর, এরকম থাকতে পারে, তাই না? যার যেরকম আছে সেরকম এখানে ইউজ করতে পারবেন। তারপরে দেখেন আই হ্যাভ, এবার আসেন আপনার ভাই ব্রাদার বোন কতগুলো আছে সেটা দেখেন। আই হ্যাভ, আপনার ভাই কত আছে? এই যে এখানে আই হ্যাভ ড্যাশ ব্রাদার্স, তার মানে কি আপনার ভাই কতগুলো আছে? আই হ্যাভ 3 ব্রাদার্স, I have 3 brothers, I have 2 brothers, I have 1 brothers, অর্থাৎ আপনার ভাই যতগুলো আছে সে সংখ্যাটা আপনি এখানে কাউন্ট করবেন। যেমন I have 3 brothers and 2 sisters and 2 sisters, ওকে, এই যে এখানে কিন্তু একটা গ্যাপ হবে। ওকে, I have 3 brothers and 2 sisters, তার মানে কি আমার তিনটা ভাই আছে এবং 2 জন বোন আছে। অল অফ হুম, আর তারা প্রত্যেকেই আর অ্যালিভ, তারা প্রত্যেকেই কি আছে? জীবিত আছে, রাইট? এখানে দেখেন আপনার কয়জন ভাই আছে, কয়জন বোন আছে সেটা আপনি বললেন এবং তাদের পজিশনটা কি সেটা আপনাকে বলতে হবে। তাহলে কি বলবেন? আই হ্যাভ 3 ব্রাদার্স এন্ড 2 সিস্টার্স অল অফ হুম আর অ্যালিভ, তারা প্রত্যেকেই জীবিত আছে। এবার আপনি এখানে অ্যালিভ ব্যবহার না করে এটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। আই হ্যাভ 3 ব্রাদার্স এন্ড 2 সিস্টার্স, 2 sisters all of whom are married, অর্থাৎ আপনার 5 ভাই বোন যা আছে সবগুলোই কি বিবাহিত। অথবা আপনি এটা ব্যবহার করতে পারেন যে এই যে এডুকেটেড, এটা ব্যবহার করতে পারেন। যেমন আপনি এখানে বলতে পারেন I have 3 brothers and 2 sisters all of whom are educated person, ওকে, এখানে আপনি বলতে পারেন যে আমার কি 3টা ভাই এবং 2টা বোন সবাই কি এডুকেটেড। তারপরে দেখেন এখানে আপনি আরেকটা বলতে পারেন যে I have 3 brothers and 2 sisters all of whom are friendly, সবাই কি আমরা বন্ধুত্ব ভাবাপন্ন। অথবা আপনি এটা এখানেও বলতে পারেন I have 3 brothers and 2 sisters all of whom are teachers, অর্থাৎ এরা সবাই কি শিক্ষক। এভাবে কিন্তু আপনি প্রত্যেকটাই কিন্তু এখানে কি করতে পারেন? বর্ণনা করতে পারেন। খুব সুন্দরভাবে আপনার যা আছে সেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই বর্ণনা করতে পারেন। দেখেন এখানে কোনো গ্রামেটিক্যাল স্ট্রাকচার ফলো করা হচ্ছে না। খুব সহজে আপনার যদি 3টে স্কিল থাকে তাহলে আমাদের এই কোর্সের সাথে থাকলে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন এবং স্পোকেন ইংলিশটা শেখা আপনার জন্য সহজ হবে। 3টে স্কিল কি কি? আপনি যদি কানে শুনতে পারেন, আর দ্বিতীয় যদি আপনার যদি বোঝার মতন অ্যাবিলিটি থাকে, অর্থাৎ আপনি যা শুনেছেন তা যদি বুঝতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, আর তৃতীয়ত যদি আপনি সেগুলো বলতে পারেন, ঠিক আছে? অর্থাৎ এই 3টে স্কিল যার ভিতরে আছে তারা যদি আমাদের এই কি সে ক্লাসগুলো দেখে এবং আমাদের এই চ্যানেলের সাথে যদি যুক্ত থাকে, বিশেষ করে আমাদের এই কোর্সের সাথে যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সে ইংলিশে ইমপ্রুভ করতে পারবে ইনশাআল্লাহ। তাই আমরা যেহেতু এটা একটা ফ্রি কোর্স হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি, তাই আপনাদেরকে আমরা রিকমেন্ড করব যে আপনারা যারা
আমাদের এই কোর্সে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন তাদেরকে একটু আমরা বলবো যে আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে স্পোকেন ইংলিশ ফর প্রবাসী, এই যে স্পোকেন ইংলিশ ফর প্রবাসী নামে একটা প্লে লিস্ট মেক করা আছে, সেখানে গেলেই আপনারা প্রথম থেকে এই যে 17তম দিনের ক্লাস পর্যন্ত কি আছে আপলোড করা আছে, আপনারা সময় করে বাকি ক্লাসগুলো দেখে নেবেন। এতে করে কি হবে জানেন, এতে করে আপনাদের শেখার ধারাবাহিকতাটা থাকবে এবং আপনারা ভালোভাবে ধারাবাহিকভাবে শিখতে পারবেন। তারপরে দেখেন এখানে মাই হবি ইজ, এবার আপনার হবি কি আছে, ইজ অজ আপনি দুটাই দিতে পারেন। এখানে দেখেন মাই হবি ইজ, আমার হবি রিডিং বুক, রিডিং বুক কি করা, বই পড়া, সিঙ্গিং গান করা, গার্ডেনিং বাগান করা, ঠিক আছে। এখন আপনি এখানে যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন, আপনার যেটা হবি আপনি সেটা কিন্তু এখানে ইউজ করতে পারেন। তারপর দেখেন আই অ্যাম কমিটেড, আই অ্যাম কমিটেড আমি কি কিছু কি বদ্ধপরিকর টু সার্ভ দ্য কান্ট্রি, আমার দেশকে সেবা করার জন্য, আমি আমার দেশকে সেবা করার জন্য বদ্ধপরিকর। অ্যান্ড এবং আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট, এবং আমি কি করতে চাই, কন্ট্রিবিউট করতে চাই, অবদান রাখতে চাই, টু বিল্ড আ করাপশন ফ্রি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে আমি এখানে কি করতে চাই, অবদান রাখতে চাই। তারপরে কি দ্যাটস অল, সবাইকে ধন্যবাদ দিয়ে আপনি শেষ করলেন। দেখেন এই যে এই ফরম্যাটটা যদি একটু যদি বুঝে বুঝে যদি আপনি যদি প্র্যাকটিস করেন না, তাহলে কিন্তু খুব সহজেই একদম একবার জিরো লেভেল যাদের, তারাও কিন্তু নিজের পরিচয়টা ইংরেজিতে দিতে পারবে, শুধু একটু ভালোভাবে শোনা আর প্র্যাকটিস করা। যখনই আপনি শুনবেন আমার সাথে সাথে আপনি যদি প্র্যাকটিস করেন, আমরা যেভাবে প্র্যাকটিস করছি এভাবে যদি প্র্যাকটিস করেন, কিছুদিন করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার, অর্থাৎ কিছুদিন প্র্যাকটিস করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ভিতরের ইমপ্রুভনেসটা কিভাবে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। যখনই আপনি প্র্যাকটিস করবেন একটা না কয়েকদিন, তখনই বুঝতে পারবেন যে আপনার আগের লেভেলের চেয়ে বর্তমান লেভেলটা কতটা ইমপ্রুভ হচ্ছে। ওকে, তাহলে চলুন আমরা আরেকবার প্র্যাকটিস করি, তাহলে আপনাদের বোঝাটা আরেকটু সহজ হবে এবং আপনারা আমার সাথে সাথে বলবেন। আমি আমারটা বলবো আর আপনারা আপনাদেরটা বলবেন। ওকে, আপনারা আপনাদেরটা বলবেন, যে এই যে এখানে যেখানে আমরা ফরম্যাট গুলো চেঞ্জ করব সেখানে আমি আমারটা বলবো আর তারপরে আপনারা আপনাদেরটা বলবেন। এভাবে চলুন প্র্যাকটিস করি। দেখেন এই যে এ পর্যন্ত আমরা সবাই একই বলবো, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি the opportunity to say something about myself, এতটুকু আমরা সবাই একই স্ট্রাকচার ফলো করব, ঠিক আছে। এখানে আমি যেটা বলেছি সেটাও আপনি হুবহু তাই বলবেন। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি, বলুন আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করুন। দেখেন থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ, এতটুকু বলেন। তারপরে দেখেন এখানে আমি আমারটা বলবো, আপনারা আপনাদেরটা বলবেন। দিস ইজ মনসুর রহমান, দিস ইজ মনসুর রহমান, ওকে, the son of নওশাদ সর্দার and রেনু খাতুন। ওকে, দেখেন এখানে আপনি যদি ছেলে হন তাহলে ছেলে, আর যদি মেয়ে হন তাহলে মেয়ে, ঠিক আছে। আপনি যেটা হবেন সেটা আপনি এখানে ব্যবহার করবেন। ছেলে হলে the son আর মেয়ে হলে the daughter of। ওকে, তারপরে দেখেন এখানে আপনার পিতা এবং মাতার নামটা অ্যাড করে দিবেন। তারপরে দেখেন আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন এন্ড পোস্ট গ্রাজুয়েশন। এবার দেখেন আমি আমার কি গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ফ্রম সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবার এখানে একটু খেয়াল করেন যে এই যে আপনার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন যদি না থাকে তখন আপনি এই যে এসএসসি বা এইচএসসি আপনি ইউজ করবেন, ঠিক আছে। অথবা আপনার এইচএসসি তারও যদি কম থাকে তাহলে আপনি যে ক্লাস পর্যন্ত পড়ছেন সেই ক্লাসের ইগুলো আপনারা এখানে ইউজ করবেন। ওকে, তারপরে দেখেন মাই ফাদার ইজ অজ, আপনার পিতা যদি বর্তমান কিছু করে থাকে তাহলে সেটার কি করছে সেই পদবিটা দিবেন। যেমন মাই ফাদার ইজ আ টিচার, এটা দিতে পারেন। মাই ফাদার অজ আ টিচার, আমার পিতা একজন শিক্ষক ছিল, এটা দিতে পারেন। অ্যান্ড মাই মাদার ইজ আ হাউসওয়াইফ, আপনার মা একজন হাউসওয়াইফ, এটা দিতে পারেন। অথবা মাই মাদার অজ আ টিচার, আমার মা একজন শিক্ষক ছিলেন, শিক্ষিকা ছিলেন। এভাবে আপনারা এটা পূর্ণ করবেন। আই হ্যাভ, তারপরে এবার আপনার ভাই বোন কতজন সেটা বলবেন। আই হ্যাভ 3 brothers and 2 sisters all of whom are alive, আমার 3 ভাই এবং
দুই বোন আছে, সবাই কি জীবিত আছে। এখানে আপনি এই যে জীবিতর পরে আপনি এখানে দিতে পারেন ম্যারিড দিতে পারেন, এডুকেটেড দিতে পারেন, ফ্রেন্ডলি দিতে পারেন, টিচার্স দিতে পারেন। এখানে আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি এখানে ইউজ করবেন। ওকে, তারপর মাই হবি ইজ রিডিং আ বুক, মাই হবি ইজ রিডিং বুক, আমার কি শখ কি বই পড়া, সিঙ্গিং, রাইটিং করা, ড্যান্সিং করা, অথবা কি গার্ডেনিং করা, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে দিবেন। তারপর দেখেন আই এম কমিটেড টু সার্ভ দ্য কান্ট্রি, আমি কি করতে চাই, দেশের প্রতি কমিটেড বা প্রতিশ্রুতিবদ্ধ বা সার্ভ করতে চাই, সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কার প্রতি, দেশের প্রতি। অ্যান্ড আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু বিল্ড আ কারাপশন ফ্রি বাংলাদেশ, আর আমি কি চাই, আমি চাই বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে, তাই না? তারপরে কি দিবেন, দ্যাটস অল। ওকে, এভাবে যদি একটু যদি বুঝে বুঝে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি খুব সহজেই নিজের পরিচয়টা খুব সুন্দরভাবে ইংরেজিতে দিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা কে কোন দেশ থেকে দেখছেন এবং কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসকে আমরা মূল্যায়ন করেও ভিডিও মেক করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।